মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো সবটা জানো পরাগ, বলো তুমি তো সবটা জানো। তোমার মা আবারও শিমুলের বিরুদ্ধে মুখ খুলেছেন। আমাদের হাতে কোনো প্রমাণ নেই, কিছু করার নেই আমাদের। পুলিশ কোনো সাক্ষী পায়নি, পুলিশ কোনো এভিডেন্স পায়নি। আমাদের যেটুকু যা জানা বোঝা অনুমান, তাতে আমরা শিওর যে এই কাজটা পলাশই করেছে। পলাশই করতে পারে, এছাড়া কেউ নয়। আর তুমি তো জানো, তুমি যদি একটা বার এই কথাটা না বলো যে দিনের পর দিন কিভাবে পলাশ এবং প্রতীক্ষা শিমুলকে বারে 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 বিপদে ফেলার চেষ্টা করেছে, তাহলে এই মেয়েটা কোথায় দাঁড়ায় বলো তো? ও কি করে বাঁচবে? আমি তো দেখিনি কিছু। সত্যি তো, ও তো কিছু দেখেনি বলো। আর ও তো যেতে চাইছে না, ও তো বাড়িতেই ছিল যখন দেখেইনি কিছু। কি বলবে বলো তো? नहीं शिमूल, पराग के घर में रह के कुछ बोलते बोलছি না, पर वो लोग तो ऐसा काम पहले भी করেছে। कुछ ना कुछ एविडेंस तो হবে कहीं ना कहीं। আমরা अगर पुलिस के বলবো তো পুলিশ वो सब कलेक्ट করতে পারবে, है ना? একদমই তাই। পরাগের কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। ওর একটা কথা 100টা কথা বলার সমান। ও বললে আর কেউ কিছু করতে পারবে না। আর তাছাড়া এমনিতেই তো ওরা তোকে অ্যাকিউজ করছে, মিথ্যে সাক্ষী সাজিয়ে নিয়ে এসছে। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তুই বাঁচবি কি করে এই কেসটা থেকে? কি করব বলো তো আমি সুচরিতা দি? এখানে বাঁচা মরার কি আছে? তুই একটু ভেবে দেখ তুই কি করবি। না হলে কিন্তু আবারও একটা মিথ্যে দোষের দায়ে তোকেও জেলে পাঠানোর ব্যবস্থা করবে। এই অভিজ্ঞতা তোর আগে হয়েছে শিমুল, আবারও যদি একই জিনিস হয় কি করে বাঁচবি বলতো? দেখো, কপালে যেটা আছে সেটাই হবে। কি আজে বাজে কথা বলছে বোকার মতো, বলো? একদমই তাই, বোকার মতো কথা বলিস না। কপালে যা আছে তা হবে মানে? চেষ্টা করবি না? আর সেই জন্যই তো পরাগকে রিকোয়েস্ট করছি আমরা। পরাগ শোনো না, একটু মনে করে দেখো না সেদিন কি ঘটেছিল। আমি এসব কিছুর মধ্যে থাকতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। আমি তোমাকে বলছি, তোমায় কেউ বিরক্ত করবে না, কেউ বিরক্ত করবে না তোমাকে। বিপাশা দি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ ওকে ইনস্টিগেট করো না ওখানে যাওয়ার জন্য। কেন তোমরা ওকে যেতে বলছো বলো তো? যেখানে ও যেতে চাইছে না, ও কিছু দেখেইনি যখন ও গিয়ে কি বলবে? ও তো কিছু বলার নেই। पर शिमूल, पराग को पता है क्या कि ওর মা তোমার এগেইনস্টে আছে? এতবার যখন বাড়িতে কথা হচ্ছে ও নিশ্চয়ই জানে, কিন্তু ও আর কি করবে বলো তো? সত্যি তো ওর কিছু করার নেই। ওর মা রুখে দাঁড়িয়েছে। ও বেচারা নিজেকেই সামলাতে পারে না, সারাক্ষণ ভয় ভয় থাকে। এখন তো আবার টেনশনও করে বেশি, টেনশন করে নিজের শরীরটাও খারাপ করে। আর সব থেকে বড় কথা কি জানো, আমি তো সবসময় বাড়িতে থাকি না। এই সেদিন বাড়িতে এসে দেখি কেমন ভয় ভয় আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তোমার। আমাকে বললো যে ওকে নাকি ওরা কি খাবার দিতে এসেছিল, ওর সন্দেহ হয়েছিল সেই খাবারটা খাইনি। দেখো, ওদের ভরসা করে না, কিন্তু সেই কথা তো আর ও জোর দিয়ে বলতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলছি, ওকে আর এসবের মধ্যে টেনো না গো। এমনিতেই বাড়িতে বলতে শুরু করেছে যে আমি ওর ট্রিটমেন্ট করাচ্ছি না, ওকে এমনি ফেলে রেখেছি। সেখানে যদি হিতে বিপরীত হয়, টেনশনে যদি ওর ক্ষতি হয়, সব দোষ তো আমার উপরই আসবে বলো। আমি সত্যি আর জটিলতা বাড়াতে চাই না। বিশ্বাস করো, যা করার আমি একাই করবো, আমি একাই ফাইট করব। আমি পরাগকে এর মধ্যে একদমই ইনভলভ করতে চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।